সল্ট বা খাবার লবণ। এই খাবার লবণের রাসায়নিক সংকেত কি? খাবার লবণের রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই খাবার লবণ কোথায় পাই? আমরা সবাই জানি খাবার লবণ কোথায় পাই। খাবার লবণ আসে সমুদ্র থেকে। এই সমুদ্র থেকে খাবার লবণ আসে, কিন্তু সমুদ্রে খাবার লবণ দিল কে? না, সল্ট বে আসলে সমুদ্রে খাবার লবণ দেয়নি। তাহলে ও যদি না দেয় তাহলে সমুদ্রের লবণটা আসলো কোথা থেকে, এত লবণ? তো দেখি কিভাবে আসে। এই যে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের সাথে আমাদের যেই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড আছে, এই কার্বন ডাই অক্সাইড বৃষ্টির সাথে যুক্ত হয়ে এখানে কার্বনিক অ্যাসিড গঠন করে। এই কার্বনিক অ্যাসিড যখন বৃষ্টি পানির সাথে মিশে ল্যান্ডে পড়ে, এখানে পড়ে, তখন এই ল্যান্ড এবং এই রকগুলো রয়েছে, পাথরগুলো রয়েছে, এগুলো থেকে যেই খনিজগুলো রয়েছে এবং যে লবণগুলো রয়েছে, এগুলো আয়নাকে দ্রবীভূত করে আমাদের এই নদীতে এসে পড়ে। ঠিক আছে, নদীতে এসে পড়ে। এছাড়াও আমরা জানি নদী বিভিন্ন ঝর্ণা টর্ণা থেকে অনেক কিছু অনেক দূর থেকে প্রবাহিত হয়ে আসে। আসার সময় এই ল্যান্ড থেকে ওরা বিভিন্ন লবণ যুক্ত করে নিয়ে আসে। নিয়ে এসে আসলে কোথায় যায় এই নদীগুলো? আমরা জানি নদীগুলো শেষ গন্তব্য হচ্ছে এই সমুদ্রে, সমুদ্রে এসে পৌঁছায়। তার মানে এই যত লবণগুলো আছে এগুলোর শেষ গন্তব্য হচ্ছে সমুদ্রে। সমুদ্রে হাজার হাজার বছর ধরে এই লবণগুলো সঞ্চিত হতে হতে সমুদ্র লবণাক্ত হয়ে যায়। এখন কথা হয়েছে যে সমুদ্রে যদি এত লবণাক্ত প্রতি বছর আসে, তাহলে এছাড়া আরো একটা কারণে হয়, যেমন এখানে সমুদ্রের ভিতরে আমাদের ভলকানিজম হয়, এগুলো থেকেও কিন্তু অনেক সল্ট সমুদ্রে চলে আসে।